আপনাকে আমাকে সৃষ্টি করলেন, আমাকে সৃজন করলেন, আমাকে তৈরি করলেন, আমাকে বানালেন, ওই আল্লাহর নির্দেশনা অনুযায়ী ওই আল্লাহকে ভয় করে আমাদের পথ চলতে হবে, ঠিক না দেখে? সেই আল্লাহ পথ থেকে মত থেকে কে সরায়া দিল? কে তোমাদেরকে সরায়া দিল? একটু চিন্তা করে ভাই, কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা কুরআন আলামিন এখানে মানুষদের উদ্দেশ্য করে বললেন, ও দুনিয়ার মানুষ, হতে পারো তুমি খ্রিস্টান, হতে পারো তুমি হিন্দু, হতে পারো তুমি বৌদ্ধ, হতে পারো তুমি জরথুস, হতে পারো তুমি কনফুসিয়াস। এই পৃথিবীতে 2 থেকে 250 জাতি এই পৃথিবীর জমিনে রয়েছে। সমস্ত মানুষদের উদ্দেশ্য করে আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আল্লাহ থেকে, রব্বে কারীম থেকে কে তোমাকে বিমুখ করলো? ও আমার ভাইরা, আমার মুরব্বীরা, বাবাজিরা, আপনাকে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের সময় আপনাকে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর নিয়ামত আমরা গ্রহণ করলাম রে ভাই, এই আল্লাহর দেয়া আলো গ্রহণ করলাম। সূর্যের আলো যদি আমরা গ্রহণ না করতাম, বিকলাঙ্গ হয়ে যেতাম, কারণ সেখান থেকে ভিটামিন ডি ছড়ায়। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, সূর্যের আলো যদি আপনার শরীরে না আসতো, আমাদের শরীরে না আসতো, না পড়তো, এই হাড় শক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না, উপায় ছিল না, কোন ধরনের মাধ্যম ছিল না। একমাত্র আমার আল্লাহর রহমত, আমার আল্লাহর নুসরাত, আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মায়া দিয়ে ওই 13 লক্ষ ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের আলো পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়ে আলো গ্রহণ করলাম বিদায় আমরা বিকলাঙ্গ হলাম না, বরং আমাদের হাড়টাকে শক্ত করতে সক্ষম হয়েছি। জোরে সুরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ আলো দিলেন, আমার আল্লাহ বায়ু দিলেন, আমার আল্লাহ অক্সিজেন দিলেন, আমার আল্লাহ এত সুন্দর অক্সিজেন দিলেন যে এই শ্বাস প্রশ্বাস আমরা যদি গ্রহণ করি, সেখানে 4 মিনিট মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে 4টা মিনিট আমরা বেঁচে থাকার সুযোগ নেই। 4 মিনিটও ভারদাম করবে, সাথে সাথে পৃথিবী থেকে আমাদের প্রাণ বায়ু ত্যাগ হয়ে যাবে। যদি বলেন আল্লাহু আকবার। এই নিয়ামত যিনি দিলেন তিনি কে? এই নিয়ামত যিনি দিলেন তিনি কে? কার হুকুম মতো আমাদের জীবন পরিচালনা করব? সকলে একাত্রে বলি কার? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আমাদের জীবন, আমাদের জীবন, আমাদের বৃদ্ধকাল, আমাদের শিশুকাল, গোটা জীবন আয়ুষ্কাল কিভাবে পরিচালিত করব, কিভাবে আমরা পরিচালনা করেছি, এই সম্পর্কে একদিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইয়া আমাদেরকে কিন্তু জবাব দিতে হবে। একটা মানুষও সেখান থেকে রেহাই পাবো না। শক্তি আছে? আছে, আছে। তাই বলে দিলাম, ثم لتسألن يومئذ عن النعيم।
গ্রহণ করেছি, এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে কিন্তু জবাব দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, অ্যান্সার দিতে হবে। সেদিন কিন্তু সঠিক অ্যান্সার দিতে হবে, নিজেকে লুকোচুরি করার কোনো সুযোগ থাকবে না। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, উদারত আহ্বান জানাই আজ এই উত্তর কৃষ্ণকাঠি যুব সংগঠনের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ তাফসীরুল কুরআন মাহফিল থেকে ও আমার যুবক ভাইয়েরা, যাদের আয়োজনে, যাদের ত্যাগ, যাদের শ্রম, যাদের বিবেক, যাদের অর্থ দিয়ে এত সুন্দর জান্নাতের বাগান আমার আল্লাহ কায়েম করল, ওই আল্লাহ দরবারে দোয়া করবে, আর আমরাও দোয়া করতেছি বংশ পরস্পরা, প্রজন্ম থেকে প্রজন্ম কাল কিয়ামত পর্যন্ত এই জান্নাতের বাগান আমার আল্লাহ জারি রাখো। জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষবারের জন্য উদার আহ্বান জানাই। ও আমার পর্দার আড়ালের মা, আপনাদেরকে আতার্থে জানাচ্ছি গো মা, আপনার জন্য জান্নাতটা সহজ করে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহর নবী বললেন, ও পর্দার আড়ালের মা, সময় মতো যদি মা জননীরা নামাজ আদায় করে, কারণ সবচেয়ে নামাজ দেবে খেয়াল, নামাজ দেবে খবর মা জননীরা। জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময় চলে যাচ্ছে, তখন মা বড় যদি ব্যস্ত থাকে, সময় মতো নামাজ মা জননীরা করতে পারে না। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মা জননীরা, তোমরা যদি সময় মতো নামাজটা আদায় করতে পারো আর স্বামীর কথা মতো তোমাদের জীবন পরিচালনা করতে পারো, মা গো, তোমার জান্নাত আমার আল্লাহ সবচেয়ে সহজ করে দিবে। জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে স্বামীর কথা মতো যদি মা তুমি চলতে পারো। আল্লাহর নবী, এই যে গেল মাসটা চলে গেল রজব মাস, এখনো চলে শাবান মাস। রজব মাসে নবীজি মেরাজে গেলেন। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা হইয়া বাইতুল মুকাদ্দাস ঘুইরা, সপ্ত আকাশ ভেদ করিয়া বাইতুল মামুরে নামাজ পড়াইয়া, সিদরাতুল মুনতাহায় ফেরেশতাদের সাথে সাক্ষাৎ লাভ করিয়া, আমার আল্লাহর আরশে মহল্লায় যাইয়া আল্লাহর সাথে দিদার লাভ করিয়া, কথোপকথন হইয়া, জান্নাত জাহান্নাম ঘুরাইয়া রাতের কিছু অংশের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে পুনরায় মক্কাতুল মুকাররমায় নিয়ে এসেছেন। তিনি যিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এনেছেন। এমন ভাবে আল্লাহর নবী এসে দেখলেন যেই পানি দিয়ে উজু করতেছিলেন, সেই পানিতে এখনো পড়াই পড়তেছে। আল্লাহু আকবার। অতএব স্বল্প সময়ে তিনি জান্নাতে গেলেন। আমার আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নামেও গেলেন, জাহান্নামও দেখালেন। জাহান্নামে গিয়ে কিছু মাদেরকে দেখলেন এতটা অসহায়, এতটা অসহ্যকর যন্ত্রণাদায়ক কষ্ট দ্বারা মাদেরকে আমার আল্লাহ আযাব দিচ্ছে। অনেক বেশি সংখ্যক মাকে দেখিয়া আল্লাহর নবী ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা আমাকে জানাও, এই সমস্ত মা জননীদেরকে দেখতেছি জাহান্নামের মধ্যে কষ্টে তারা ভোগ করতেছে, অসহ্যকর যন্ত্রণায় তারা কাতরাচ্ছে। এই সমস্ত মা জননীরা কি করেছে, কি কারণে তাদেরকে আযাবে ভূষিত করছে? আল্লাহর নবীকে জানায় দিলেন, সময় মতো তারা নামাজ পড়ে নাই, স্বামীর কথা মতো তারা জীবন পরিচালনা করে নাই, এবং তারা সবচেয়ে বেশি একটা কাজ করেছে জীবদ্দশায়, সেই কাজটা হয়েছে গীবত করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। চুগলখড়ি যদি করেন, গীবত যদি করেন, সামনে করেন আর পিছনে করেন, আপনার জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নামে উপত্যকা রয়েছেন, একটা ওয়াইল নামক উপত্যকা, সেই উপত্যকার মধ্যে আমার আল্লাহ চালায় দিবে। ওয়াইলুল লিকুল্লি
পিছনে করো, গীবত করো, চগলখড়ি করো, তোমাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম তোমাদের জন্য নির্ধারণ। নাউজুবিল্লাহ বলুন। তাফসীরের ভাষায় বলছি ওয়াইল, আল্লাহ তাআলা অনেক জায়গায় ব্যবহার করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, যেই সমস্ত মুসল্লিদের বেলায় আমার আল্লাহ জানা দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে বেখবর, যারা নামাজে উদাসীন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। ও আমার ভাইরা, এখানে ওয়াইলের ব্যাখ্যা না দিলেই নয়, তাফসীরের ভাষায় ওয়াইলের ব্যাখ্যা দিলেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। ওয়াইলের ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেছেন, আর জগৎ বিখ্যাত মুফাসসিরিনে কিরাম ওয়াইলের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন জাহান্নামের মধ্যে একটা উপত্যকা রয়েছে, সেই উপত্যকার মধ্যে দুনিয়ায় যত পাহাড় রয়েছে, দুনিয়ায় যত পর্বত রয়েছে, গোটা পাহাড় আর পর্বত গুনারে ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে আমার আল্লাহ হুকুম করবেন ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে ফালা দিবে। তখন ওই পাথরে গঠিত পাহাড়ের পর্বতগুলো গইলা গইলা গলিত পদার্থে পরিণত হয়ে যাবে। সম্মানিত হাজির, এখানে অনেক রয়েছেন, মিডল ইস্টে থেকেছেন বা গিয়েছেন, হজে গিয়েছেন, সেই হজে গিয়ে দেখেছেন বিশাল বড় পাহাড়, বিশাল বিশাল পাথরে গঠিত আমার আল্লাহ রেখেছেন পাহাড়। পৃথিবী যখন সৃষ্টি করলেন থরথর করে পৃথিবী কাঁপতেছে, পৃথিবীটাকে স্থির করার জন্য, পৃথিবীটাকে শক্ত করার জন্য, পৃথিবীটাকে আমার আল্লাহ কম্পনকে বন্ধ করার জন্য আমার আল্লাহ প্যারাক স্বরূপ পাহাড়কে বানালেন। জোরে বলি আল্লাহু আকবার। এই পাথরের পাহাড়, যেই পাহাড় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের মধ্যে একটা ওয়াইল নামক উপত্যকা রয়েছে, জাহান্নামের মধ্যে একটা জায়গা রয়েছে নির্ধারিত রয়েছে, সেই নির্ধারিত জাহান্নামের মধ্যে এই পাহাড়গুলোকে ফালা দেওয়া হবে, গোটা পাহাড় গলিত পদার্থে পরিণত হয়ে যাবে, পানি হয়ে যাবে। সেই পাহাড়ের মধ্যে ওই সমস্ত মানুষদেরকে পালানো হবে, সেই সমস্ত মানুষেরা নামাজে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য, ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা নামাজে উদাসীন, নামাজের খবর। দুর্ভোগ ওই সমস্ত লোকদের জন্য যারা গীবত করে, যারা চগলখড়ি করে, সামনে করুক আর পিছনে করুক, এই কাজ যারাই করবে তাদেরকে ওই ওয়াইল নামক জাহান্নামে আমার আল্লাহ পালায়া সেখানে জ্বালায়া জ্বালায়া গলিত পদার্থে পরিণত করবে। জোরে সরে বলি আল্লাহু আকবার। ওই আল্লাহ এত বড়, ওই আল্লাহ এত বড় রহিম, ওই আল্লাহ এত বড় করিম, ওই আল্লাহ এত বড় রহমান, সেই আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। সেই জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে, সেই জান্নাতটা আমাদেরকে এমন ভাবে দিবে। আল্লাহ নবীকে বলেছেন, হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ যা চাবেন তা দিয়ে দিব। আল্লাহর নবী খুশি হইতে পারবে না, আল্লাহর নবী খুশি হইতে পারবে না একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীকে বললেন, নবী গো, যতক্ষণ
ঘুমাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যা চাবেন তা আমি দিয়ে দিব। আল্লাহর নবী বললেন, মাবুদ, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। আল্লাহর নবী শেষ পর্যন্ত উম্মতের একেবারে লাভ সীমায় চলে গেলেন। তখন জিবরিল আমিনকে জানায়া দিলেন, জিবরিল রে, আমার হাবিবকে জানায়া দাও একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলন্ত অবস্থায় আমি আল্লাহর হাবিবকে জান্নাতে পাঠাবো না। জোরে বলে আল্লাহু আকবার। কারণ জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি কে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের দ্বারা জানিয়ে দিলেন, ও জিবরিল, জাহান্নামের ফেরেশতাদেরকে জানিয়ে দাও জাহান্নামের মধ্যে কোথায়, কোন গলিতে, কোন অলিতে গলিতে, কোনায় কিঞ্চা কোথায় রয়েছে আল্লাহর নবীর উম্মতরা, আমার বান্দারা, তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো। জোরে সুরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষার প্রহর গুনতেছেন। আল্লাহু আকবার। ফেরেশতারা এবার জাহান্নামের বিভিন্ন জায়গা থেকে কুরাইয়া কুরাইয়া আল্লাহর নবীর উম্মতদেরকে আনতে লাগলেন। আল্লাহর নবীর উম্মতদেরকে আনতে লাগলেন। তারা একেবারে পুরে সরকার হয়ে গেছে, সাকার হয়ে গেছে, তাই হয়ে গেছে, কয়লা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা রে, আবে হায়াতের পানির মধ্যে ওই সমস্ত নবী, ওই আমার নবীর উম্মতদেরকে সেখানে গোসল করা দাও। আল্লাহু আকবার। এবার সেখানে গোসল করা দিলেন। গোসল করানোর সঙ্গে সঙ্গে এবার ওই যে কয়লা হয়ে গেল, ছাই হয়ে গেল, পুরি একেবারে সাকার হয়ে গেল। তখন আর সেই অবস্থা রাখলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত সুন্দর সতেজ করে দিলেন, এত সুন্দর তাদেরকে বানায় দিলেন, যেরকম অবস্থায় ছিল যুবক যখন একেবারে কিশোর বয়স, আল্লাহু আকবার, কিশোর বয়স থেকে যুবক হয়ে গেল, যুবক থেকে আল্লাহ তাআলা তখন আমাদেরকে বৃদ্ধকালে নিয়ে যাবেন। হাদিসের ভাষায় আমরা দেখতে পাচ্ছি, যখন আমাদেরকে জান্নাতে ঢুকাবেন তখন আমাদের বয়স থাকবে 30 থেকে 33 বছর। জোরে বলি আল্লাহু আকবার। এমন বয়সে পরিণত করে দিবেন আমার আল্লাহ। এত সুন্দর লাবণ্যময় চেহারা, এত সুন্দর সতেজ এই চেহারা, এত সুন্দর আবায়ব দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে তখন বানায় দেবেন, জান্নাতের জন্য উপযুক্ত করে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন একজন উম্মত জাহান্নামের আগুনে আর অবশিষ্ট নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে যাবেন। জোরে সরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, উদার আহ্বান যায়, আসুন আসুন, আমরা এমন জান্নাতের বাগান, যুবকদের আয়োজনে এত সুন্দর জান্নাতের বাগানে বসে আল্লাহর সাহায্য প্রার্থী হইয়া, ও মাবুদ, জীবনে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, আল্লাহ গো আমাদেরকে আপনি মাফ করে দাও। আর জন্য আমাদেরকে তওবা করতে হবে কার দরবারে? কার দরবারে? তওবা করতে হবে আল্লাহর কাছে। তাই আল্লাহর নবী বলেছেন যে তওবা করলে পরে আমার আল্লাহ খুশি হয়ে যায়, এত বেশি খুশি হয়ে যায়। আর খুশি হইয়া বান্দাকে এমন হালত কইরা দেয় যে হালতটা হচ্ছে, আপনি যদি শুকনা কোনো মাটির ভিতরে, শুকনা বা বালুর ভিতরে যদি একটু পানি ফেলেন, কিছুক্ষণ পরে সেই পানিটা খেয়ে ফেলবে, 2-4-5 মিনিট পরে সেখানে গিয়ে সেই পানির ফোঁটা ফালানো জায়গাটাকে খোঁজার চেষ্টা করবেন, নিরূপণ করার মতো শক্তি, সাহস, সামর্থ্য আপনার থাকবে না। থাকবে কি? বোঝার কোনো শক্তি থাকবে? সেটা অন্য বালির মতো হয়ে
যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন তওবা করার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দার গুনাহকে এমন ভাবে মাফ করে দিবে যেমনটা মনে হবে তার জীবনেও এই গুনাহ কোনোদিন করে নাই। জোরে বলি আল্লাহু আকবার। তাই আমরা বেশি বেশি তওবা করব। তওবা করব। তওবার শর্ত হচ্ছে একটা, তওবার শর্ত হচ্ছে, অন্যতম শর্ত হচ্ছে যে যেই গুনাহ করেছি আল্লাহর দরবারে ইরাদা করতে হবে এই গুনাহ জীবনেও আর করব না। তার মানে ফিরে আসা। তার মানে কি আসা? ফিরে আসা। সম্মানিত হাজিরিন, তাই আল্লাহর নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্না তুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। হে মানুষ সকল, তোমরা তওবা করো, যেহেতু আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তওবা করি।